14 তারিখ রাতের ব্যাপারটা যদি বলতে চাই, ওটা ছিল একদম মানে একটা টার্নিং পয়েন্ট, মানে পুরো আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল। এর আগে আমরা যে 7-8 তারিখ থেকে যেই ইয়েটা শুরু করেছিলাম, যেই বাংলা ব্লকেট বলেন বা এই অবরোধ বলেন, এই জিনিসটা শুরু করেছিলাম, তো এইটা আমরা 14 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মানে টেনে নিয়ে যেতে যেতে আমরা কিছুটা মানে আর কতদিন, তো আমরা আমাদের মধ্যে একটা ক্ষোভ জমা ছিল, একটা রাগ জমা ছিল, যার কতদিন মেনে নেয় না কেন, এরকম একটা আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। 14 তারিখের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্যটা ছিল, সেটা এই ক্ষোভের মধ্যে দেখা যায় যে মানে আরো বেশি মানে একটা স্ফুলিঙ্গ যোগ করা। তো এতে করে কি হয়েছে, মানে আমাদের রাগ আর বাধা ভাঙেনি। তো মেয়েরা ওই রাতেই ওই বক্তব্যের পর যে মানে কোটাটা কাদের জন্য, তাহলে রাজাকারীর সন্তানদের জন্য, এরকম। তো এই বক্তব্যের পর মেয়েরা যেভাবে বাঁধ ভেঙে আসলে হল থেকে বেরিয়ে এসেছে, এটা ছিল মানে ঐতিহাসিক একটা মুভ। তো আমাদের হলের ক্ষেত্রে আমি বিশেষ করে যে সুফিয়া কামাল হলের কথা যদি বলতে চাই, আমাদের হলের এইটা হচ্ছে দ্বিতীয় মানে এই ধরনের চিত্র দ্বিতীয়, কারণ 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, তখন একবার হলের মেয়েরা এভাবে গেট ভেঙে কিন্তু রাস্তায় বসে হচ্ছে তারা আন্দোলন করেছিল। তো আমরা আসলে ওই জিনিসটাই আমরা মানে যখন মেয়েরা বের হচ্ছিল, তখন প্রশাসন কিন্তু গেটে যে তালা দিতে হবে এমন কোনো অবস্থা ছিল না, মানে মেয়েরা নিচে নেমেছে, আমরা সুন্দর করে বলেছি যে প্রভোস্ট ম্যাম ছিলেন, আমরা বলেছি ম্যাম গেটটা খুলে দেন, আমরা সুন্দর মতো বের হয়ে যাব। তো আমাদেরকে ওই তালাটা আর ভাঙতে হয়। হ্যাঁ, তো আমরা সুন্দরভাবে বের হয়ে এসেছি। তারপরে আমরা স্লোগান দিতে দিতে পুরোটা রাস্তা, তখন বাজে কত 12টার মতো, 12:15 থেকে 12টার মতো, সেই সময়ে আমরা রাস্তায় নেমে আমরা স্লোগান দিতে দিতে আমরা রাজু ভাস্কর্যে সবাই জমায়েত হয়েছি। তো এই চিত্রটা আসলে মানে দেখা যায় যে মানে ঐতিহাসিক একটা চিত্র। এখন সামনে যদি কেউ আবার স্বৈরাচারী হয়ে ওঠে, তখনও হয়তো আবার এই চিত্র রিপিট হইতে পারে। আর এর পরে যে আমরা 15 তারিখে মেয়েদের ওপর একটা, মেয়ে এবং ছেলেরা সবাই মিলে একটা মানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটা চরম মারধরের মধ্যে দিয়ে গেল ছাত্রলীগ কর্তৃক। তারপরে আসলে আমরা মানে চিন্তা করছিলাম যে কিভাবে আসলে তাদেরকে মানে তাদের হাত থেকে রেহাই পাওয়া যায়। তো এরপরে দেখা গেল যে 16 তারিখ রাতে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এসেছে, যে প্রত্যেকটা হলেই আমরা দেখেছি যে ছাত্রলীগকে তাড়ানোর জন্য আসলে সব হল থেকেই চেষ্টা করা হচ্ছে, এদিকে ইট পাটকেল ছোড়া হচ্ছে, ওইদিকে মারামারি হচ্ছে। সব মিলিয়ে দেখা যায় যে অনেক হল থেকে বিশেষ করে ছেলেদের হল থেকে মোটামুটি দিনের মধ্যেই বা সন্ধ্যার মধ্যেই অনেক ছাত্রলীগের সাবেক যারা নেতারা ছিলেন তারা হচ্ছে বের হয়ে চলে গেছে। তো রাতের মধ্যে মেয়েদের হলগুলোতে দেখা যাচ্ছে যে কি যারা ছাত্রলীগের নেত্রীরা ছিলেন তাদেরকে বের করা বা তাদেরকে তাড়ানোর একটা সম্ভাবনা তৈরি হলো। বিশেষ করে রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রী ছিলেন, তাদেরকে পিটিয়ে আসলে মানে বের করে দেওয়া হয়েছে এমন একটা অবস্থা। এরপর হচ্ছে যে নারী হলগুলোতেও দেখা গেছে যে বিভিন্ন মানে ছাত্রলীগের নেত্রীদেরকে দেখা যাচ্ছে যে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। কবি সুফিয়া কামাল হলের চিত্রটা একটু ভিন্ন, কারণ হচ্ছে যে সুফিয়া কামালের যারা ছাত্রলীগের তৎকালীন নেত্রীরা ছিলেন তারা তখনই আসলে এর আগেই হল ত্যাগ করেছিল, যার কারণে তাদের রুমগুলো ফাঁকা ছিল। কিন্তু তারপরেও হলের কিছু মেয়ে আসলে এই দাবিটা সামনে এনেছিল যে ছাত্রলীগ মুক্ত করতে হবে এবং প্রশাসনের কাছ থেকে এমন একটা লিখিত বক্তব্য আদায় করে নিতে হবে যে এই হলে আর কখনো কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ছাত্র সংগঠন তারা হচ্ছে দলীয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রত্যেকটা হলে এই ধরনের একটা বক্তব্য আমরা আদায় করেছি, সেই বক্তব্যটা আমাদের কাছে এখনো আছে। তো এই বক্তব্যকে কাজে লাগিয়ে আমরা আসলে চাই ভবিষ্যতে যাতে কোনোভাবে কোনো ধরনের রাজনৈতিক দল হলে তাদের কার্যক্রম না চালাতে পারে। সায়েন্সের দিকে কিন্তু একটা সংঘর্ষের মতো আসলে অবস্থা দাঁড়িয়েছিল, এবং সায়েন্সের হলগুলো আমি বলবো যে একটা প্রতিবাদ দুর্গ তৈরি করেছে সেই সময়টাতে, এবং সেইখান থেকে যারা যে বিতাড়িত করে এটা তাদের একদম শেষ পরাজয় ছিল ছাত্রলীগের। এবং এরপরে মোটামুটি আপনারা দেখবেন যে এরপরে প্রশাসনিকভাবে আমাদের উপর একটা প্রেশার আসে, 17 তারিখে হলগুলো ভ্যাকিউম করার একটা চেষ্টা করা হয়। এরপরে কিন্তু ছাত্রলীগের আসলে ওই সাহসটা ছিল না। আমরা মোটামুটি সায়েন্সের থেকে আমরা দেখছি একটা বিশাল প্রতিবাদ, এবং সেখান থেকে খুব জোরালো ভাবে তাদেরকে দমন করা হয়েছিল ছাত্রলীগকে। আমাদের হলে এইখানে যে একটা রাজনীতির যে ছায়া, এইটা আমরা আর সহ্যই করতে পারছিলাম না। বিশেষ করে ওই হামলার পরে ছাত্রলীগের তো প্রশ্নই ওঠে না হলে থাকার, অবস্থান করার।
তখন একটা সম্মিলিত প্রতিবাদের একটা বিস্ফোরণ আসলে দেখা যায় এবং তৎকালীন যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে আসলে চুল ধরে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়। এরপরে তো আপনারা জানেন যে বর্তমানে আমাদের প্রত্যেকটা হলে কিন্তু এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং আমরা এই জায়গাটাতে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা অটল, আমরা হলে ছাত্র রাজনীতি দেখতে চাই না।